অনেকে বলি তরিকার কথা কোরআনে নাই। তরিকার কথা কোরআনে সূরা জিনে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আল্লাহ ইস্তাকাম আলা তরিকাতি। তুমি বান্দা যদি আমি আল্লাহর তরিকতের যে তরিকত অনুসারী হন না কেন, প্রতিটা তরিকতের মূল কাজ হচ্ছে আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহকে জানা এবং আল্লাহর পথে চলাই হচ্ছে মূল তরিকা। এবং আল্লাহকে চিনার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি, আল্লাহর মহান বুজুর্গ বান্দারা যেভাবে আবাদত করে, যেভাবে আমল করে, যেভাবে তসবিহ করে, যেভাবে মোরাকাবা মুশাহেদা করে, যে গুপ্ত আমলের মাধ্যমে আল্লাহর রেজামন্দি পেয়েছে, আল্লাহর রহমত এবং নাজাতের হকদার হয়েছে, আমরা যেন সেই রাতে সে পথে এবং মতে গিয়ে আমাদের মহান বুজুর্গদের উসিলায় আল্লাহর নিয়ামত ও মাগফিরাতের হকদার হতে পারে। আমিন বলেন। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের সমাজে কিছু কিছু পাগল আছে যেগুলো আল্লাহর ওলিদের মাজারে ঘোরাফেরা করে। আবার এক শ্রেণীর পাগল নামে কিছু ভণ্ড আছে। কিছু সময় খাজা বাবার ভক্ত বলে, কিছু সময় মাইজভান্ডারির ভক্ত বলে। আসলে এরা খাজা বাবারও ভক্ত না, মাইজভান্ডারির ভক্ত না, এরা নফসের ভক্ত। কিসের ভক্ত? নফসের ভক্ত, হায়ানের ভক্ত, শয়তানের ভক্ত। তা আল্লাহর ওলির মাজারে 400-500 পাগল ফকির এমনি ঘোরাফেরা করে, কারণ ওখানে বিনা পয়সায়, বিনা টাকায় খাবার পাওয়া যায়। প্রতি ওয়াক্তে বিভিন্ন আল্লাহর বান্দারা বিভিন্ন মানত, নিয়ত, হাজত নিয়ে আল্লাহর ওলিদের দরবারে যায়, বিনামূল্যে মানুষের গরিব মিসকিনকে খাওয়ায়। এই উসিলার জন্য আল্লাহ তার বলা মুসিবত, মুশকিলাত, হাজাত, মানত যেন পূরণ করে। আমিন বলেন। কারণ আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় এবাদত হচ্ছে অনাহারকে আহার দেওয়া। সবচেয়ে বড় এবাদত কোনটা? অনাহারকে, ক্ষুধার্তকে আহার দেওয়া হচ্ছে বড় এবাদত। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য আল্লাহর মুসিবত প্রাপ্ত বান্দারা আল্লাহর ওলিদের দরবারে যায় একটা উসিলা তালাশের জন্য। কিসের জন্য? তো এই পাগল ফকিররা, আপনি ঘরে ঘরে মানুষ চিনেন না, জন চিনেন না, আপনি এক ডেক খাবার নিয়ে গেছেন, কোথায় কাকে বিলি করবেন? আপনি মাইজভান্ডার দরবার শরীফে 10 ডেক গেলেও খাবার শেষ হয়ে যাবে। তো প্রতি ওয়াক্তে বিভিন্ন আশেকানরা মানুষকে খাওয়ায় দোয়ার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? দোয়ার নিয়তে খাওয়ায়। তো আমাদের সমাজে এই পাগলদের দায়িত্ব কোনো বাবা মা নেই না। এই পাগলের দায়িত্ব পরিবার পরিজন গ্রহণ করে না। এরা রাস্তাঘাটে পড়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে, রাস্তার কোনায় কানায় পড়ে থাকে, ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকে। এদের ঘুম নাই, খাওয়া নাই, এদের পোশাকের ঠিক নাই। এদেরকে এক শ্রেণীর বন্দা ভান্ডারি বলে, খাজা বাবা বলে, টিটকারি করে, ইয়ারকি করে, মস্কারি করে এবং কি বলবো, কটাক্ষ করে। আসলে এটা উচিত না। খাজা বাবা এমন ছিল না, ভান্ডারি এমন ছিল না। আসলে এরা দুশমনে রসুল, দুশমনে ওলি। এরা কি? দুশমনে রসুল। যারা মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, একে ভান্ডারি বলে না। ভান্ডারি বলে কোনটা? যেটা রাস্তার মধ্যে শুয়ে আছে, যেটা ভিক্ষুক, যেটা মাথায় ডিস্টার্ব আছে। কি মাথায় ডিস্টার্ব আছে, তারে বলে ভান্ডারি, তারে বলে খাজা বাবা। আল্লাহর ওলিরা পাগল ছিল, আল্লাহর দুনিয়ার পাগল ছিল না। বস্তুতপক্ষে এরাই হচ্ছে দুশমনে রসুল, দুশমনে ওলি, তাতে কোনো সন্দেহ নাই। আপনাকে কখনো ভান্ডারি বলবে না, ভান্ডারি বলবে পাগলদেরকে। কারণ পাগলদের নামে এরা দুর্নাম করতে পারবে। গোসল নাই, পোশাক নাই, উজু নাই, খাওয়া নাই, নামাজ নাই। আবার আমাদের সমাজে এক শ্রেণীর তরিকার নাম বিক্রি করে এক শ্রেণীর লোক বলতে চাই মাইজভান্ডারে নামাজ নাই। আসলে এরা কখনো মাইজভান্ডারে যায়ও নি, আর গেলেও এরা গেছে আল্লাহ রসুলকে তালাশ করার জন্য নয়, এরা নফসকে তালাশ করতে গিয়েছে।
আমি কি বুঝাতে পেরেছি? আপনি মক্কা মদিনা শরীফে অনেক মুসলমান আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি কি বুঝাতে পারছি? হোটেলে ঘুমায় থাকে। তো এমন লোক আছে, তো ব্যতিক্রম পৃথিবীর সর্ব জায়গায় আছে। তো ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম থাকবে। বাংলাদেশের সকল নাগরিককে এই দেশকে ভালোবাসে না। এই দেশের মধ্যে কিছু মুনাফিকও আছে, যেটা এই দেশের ভিতরে থেকে এই দেশকে ধ্বংস করার, এই দেশকে নষ্ট করার ষড়যন্ত্র করে। আমি কি বুঝাতে পারছি? তো আসলে মুনাফিক অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ নবীর দরবারেও মুনাফিক ছিল, আল্লাহ ওলির দরবারে মুনাফিক ছিল, যারা নবীর সামনে হুজুর হুজুর বলতো, আবার নবীর পিছনে নবীর গীবত করতো, দুর্নাম করতো, নাউজুবিল্লাহ বলেন। এদের শানে আল্লাহ পবিত্র কোরআনে একটা পৃথক সূরা নাজিল করেছে, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল, এই জন্য আল্লাহ বলছে পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াহলামুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি আল্লাহর রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন মুত্তাকি মুহসিনিন বান্দাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, যারা মুনাফিক তারা এই সম্বন্ধে খবর রাখে না। তো মুনাফিক অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আমাদের সমাজে এই ধরনের গুপ্তি মারা যে মুনাফিক গুলো আছে, এদেরকে খুঁজে বাইর করার দায়িত্ব আপনাদের। যারা মাইজ ভান্ডারে পরিচয় দিয়ে মাইজ ভান্ডারের পরিচয় উপরে দেয়, ভিতরে মাইজ ভান্ডারি দুর্নাম করতে আসে, এদেরকে খুঁজে বের করে এদেরকে হেদায়েতের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সকলের।